হ্যালো বন্ধুরা, তোমার ডেলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি। সকাল সকাল দেখুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন সকালবেলায় ব্রাশ করতে লেগে পড়েছি। আর সকালবেলা উঠে ব্রাশ না করলে কিছু কাজ করতেই ভালো লাগে না। সকালবেলা উঠে আগে ব্রাশ করবো, তারপর অন্য কিছু কাজে হাত দেবো। তো চলুন ব্রাশ করে নিই, তারপর বাকি কাজ সবই পড়ে রয়েছে। আর ছেলে যাবে পড়তে, ওই জন্য সকাল সকাল দেখুন ও আবার চা খাবে না, শরবত খাবে। গরম পড়তে থেকেই শরবত খায়, শরবত খেয়ে পড়তে যাবে, তো তাই জন্য ওকে শরবত করে দিচ্ছি। আর এই যে কাকিমাদের আজকে গৃহপ্রবেশ হচ্ছে, কাকিমাদের নতুন বাড়ি করেছে, গৃহপ্রবেশ হবে। আর তুলসী পাতা পায়নি, আমাদের ছাদেতে তুলসী গাছ আছে, ওই জন্য কাকিমা এসে তুলসী পাতা তুলতে। চলুন ছেলেকে শরবত করে দিয়েছি, সে খেয়ে পড়তেও চলে গেছে। আর আমি চা করতে বসেছি। আমার আবার একটু চা না হলে চলে না, সকাল বিকেল। আমি সকালেও চা খাই, বিকেলেও চা খাই। আর গরম পড়েছে বলে আপনাদের দাদাও চা খায়নি, আর আমার ছেলেও চা খায়নি। আমার দাদা খায়, মাঝে মাঝে খায়, আর ছেলেটা একদম বন্ধই করে দিয়েছিল। শরীর খারাপ করেছিল প্রচুর একবার এই গরম পড়তে, তো ওই জন্য ভয় আর চা খায় না গরমের জন্য। তো চলুন চা খেয়ে চলে এসছে যে ছাদেতে। আর ওই লেবু গাছের গোড়াটার মাটিগুলো নয় বসে গেছে, আমার দাদা একটু একটু উস্কো দিচ্ছে, দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছে। আর এখানে রজনীগন্ধার স্টিকগুলো কেমন উঠে দেখতে পেয়েছেন? তো আমি ফুলগুলো তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে ঘরের ভেতর রেখে দেবো। ঘরের ভেতর রাখলে না ফুলগুলো এত সুন্দর গন্ধটা ওঠে, ঘরের ভেতরটা খুব সুন্দর একদম ফুলের গন্ধে মোমো করে। তো ওই জন্য ফুলগুলো নিয়ে এসে ঘরের মধ্যে রেখে দিয়েছি। আর আপনাদের দাদা মুড়ি খেলো, খেয়ে দোকান চলে গেছে। আর আমাকেও ফোন করে আবার ডাকলো, দোকানে কাস্টমার এসেছে। তো ও দোকান মানে ঝাড়ু মোছা হয় না, কাস্টমার এসেছে, তো ওই জন্য আমাকে ডাকলো। আমাকে আসতেই হয়, সময় এসেছে। আর ও ঝাড় দিচ্ছিল তো দোকানে, আর সেই সময় এসেছে। তো আমি দেখাচ্ছি গেঞ্জি, এই দেখুন। আর দেখুন ওই যে কাস্টমার চলেও গেছে, আর আপনার দাদা দোকান পরিষ্কার করছে। আর ওই একই গেঞ্জি আপনার দাদা একটা নিয়ে যায়, দেখুন। মানে আমি যে গেঞ্জিটা বার করেছিলাম ওই গেঞ্জি সেম একদম। আপনার দাদা এই গরমের জন্য গেঞ্জিগুলো হালকা পাতলা, তো পরতে খুব সুন্দর। তো আপনার দাদাও একটা নিয়েছে গেঞ্জি। আর দেখুন দোকানে এই যে নিচেটা জল ছিটাচ্ছে, কেননা রাস্তার গায়ে দোকান, তো একদম ধুলোয় ভর্তি, গোটা দোকান একদম ধুলোয় ভর্তি হয়ে যাচ্ছে। তবুও দুবেলা জল ছড়াচ্ছে, জল ছড়িয়ে কি আর হয়, এত রোদ গরম। তো চলুন আপনাদের দাদা গেছে বাজার, জল ছড়িয়ে দোকানে ধূপ দিয়ে সে বাজার গেছে, আর আমি দোকানে বসে আছি। আর এই যে দেখুন সেলাই করছি দোকানে বসে বসে। তো টুকিটাকি সেলাই আছে, আমি সেলাইগুলো করে নিই, তারপরে আপনার দাদা বাজার থেকে এলে আমি আবার বাড়ি যাব রান্না করতে। আর ভাবছি সকাল সকাল রান্নাটা করে নেবো, সকাল সকাল ভাবছি, কিন্তু হয়ে উঠবে না সকাল সকাল। এই নানা রকম কাজ করতে করতে দেরি হয়ে যাবে। আর এই দেখুন চলেও এসেছে বাজার থেকে, আবার মানে বাজার থেকে আবার মাছ এনেছে, কখন মাছ বাজবো তার ঠিক নেই। আবার এখানে দেখুন এই দোকানের পিছনে একটা নারকেল গাছ আছে, নারকেল গাছের এই যে পাতাগুলো পড়েছে, মা হচ্ছে ছুলে দিয়েছে, আর আমি এই যে এগুলো কেটে নিচ্ছি গল্প করতে করতে। মা পাশে বসে আছে, আর আমি এগুলো মাই কাটছিল, তারপরে আমি আবার মায়ের জ্বর হয়েছে বলে দিন আমি কেটে দিচ্ছি বলে আমি কাটছি এগুলো। আবার চালনাটা তো দরকার, ভাতটা উনুনে হওয়ার সময় বিশেষে, ওগুলো কেটে রোদে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন সজনা কাটছি, চালে উঠেছি সজনা ডাঁটা কাটতে। তো গাছটা হচ্ছে কাকিমাদের, আমাদের না। কাকিমাকে বললো মোটা মোটা হয়ে যাচ্ছে, কাকিমা তো একলা আছে, খাবে কত, প্রচুর ডাঁটা হয়েছে। ওই জন্য আমাকে বললো যদি খাও তুমি পেরে নাও। দিয়ে ওই জন্য আমি আমাদের দোকানের ছাদ থেকে আবার চালে নেমেছি। নেমে দেখুন ডাঁটাগুলো কেমন মোটা মোটা হচ্ছে, দেখেছেন? আমি 2-4টে পেরেছিলাম, আপনার দাদা বলছে রোজই কি উঠবে নাকি, চাইলে আর 2টো পেরে নাও। দিয়ে ওই জন্য আবার পাঠিয়ে গেছি। তো এই ডাঁটাগুলো না মোটা হলেও মানে সেদ্ধ হয়ে যায়, এগুলো হচ্ছে 12 মাসের গাছের ডাঁটা। দিনে সেই সজনা ডাঁটা যাকে বলে দিনে একবার হয়, সেইগুলো পেকে গেলে না খাওয়া যায় না। আর এগুলো 12 মাস হয়, তো এগুলো পেকে গেলেও সেদ্ধ হয়ে যায়, খাওয়া হয়ে যায়। তো দেখুন আপনাদের দাদা বাজার থেকে মাছ এনেছে। আর কাকিমা হয়েছে আমাদের পাশের বাড়ির কাকিমা, আমাদের সজনা গাছ আছে, সেই সজনা গাছে শাক পাততে গেছে। ওটা হচ্ছে আমাদের দিনের সজনা গাছ। তো কাকিমাকে শাক পেরে দিয়ে কাকিমাকে বলবো আপনি পেরে নিয়ে নিন শাক, আমি পাড়ার আমার সময় নেই, আমার মাছ পচে যাচ্ছে, আমি মাছ বাছবো। তো আমি মাছ বেছে নিয়ে চলে এসেছি একদম রান্নাঘরে। দেখুন তো করলা নিয়ে এসছে আপনার দাদা বাজার থেকে, করলা দিয়ে আর ওই ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর চুনো মাছ এনেছে দেখলেন, চুনো মাছের টক হবে। আর বড় মাছগুলো ভিজে ছিল, বার করেছি, এগুলো ঝাল হবে। আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, গরম বলে উনুনটা আর জ্বালিনি, গ্যাসেতেই চাপিয়ে দিয়েছি।
চলুন, দেখুন আমার এখানে মাছের টকও হয়ে গেছে আর তরকারি হয়ে গেছে, আর ভাতটা ওদিকে ফুটছে। তো রান্না বান্না শেষ হয়ে গেছে, তো গ্যাসটা পরিষ্কার করে নিই। আর গ্যাসে রান্না করলে কি আর গ্যাস না মুছলে হবে না, গ্যাসটা মুছে নিই। তরকারি পড়েছে, তেল ছিটিয়ে পড়েছে, ফ্যান পড়েছে, তো গ্যাস মুছে চান টান সেরে চলে এসেছি একদম রান্নাঘরে। আমাদের দাদা দোকান থেকে এলো, এসে চান করেছে, তো এই যে ভাত বাড়ছি। ভাত টাত খেয়ে দিয়ে একটু ঘরে ঢুকতে পারলে বাঁচি, যা গরম, ওরে বাবরে বাবরে, গরমে অস্থির হয়ে যাচ্ছে, যেমন রোদে গরমে যেন আধমারা হয়ে যাচ্ছে। কিন্তু কাজ তো করতেই হবে, মানে পেট তো আর শুনবে না, রান্নাও করতে হবে, কাজও করতে হবে। আর আমি দেখুন কি সর্বনাশের কাজ করছি, রোজের দুধটা নিচ্ছি আর নষ্ট হয়ে যাচ্ছে গরমে। আমার দুধ বলে মনেই থাকছে না যে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো, সেটাও আমার মনে থাকছে না। দুদিন দুধটা নষ্ট হয়েছে, আর আমার দাদা আজকে খুব আমাকে বুক করেছে, তো দুধটা কিনছো আর রোজই নষ্ট করছো, কি এমন মন যে দুধটা ফ্রিজেও রাখা যায় না, ফ্রিজে রাখলে তো তুমি পরে গরম করতে পারবে। ওই জন্য আজকে ফ্রিজেতেই রেখে দিয়েছিল মনে করে। তো ভয় ভয় পাচ্ছিল, যদি কেটে যায় দুধটা তাহলে আজকে আবার আমাকে বুক করবে। তো ফ্রিজ থেকে বার করে দেখলাম দুধটা ভালোই আছে। তো চলুন, আমার কপাল ভালো, আজকে মুখ থেকে ঢাই পেয়ে গেছি। আর একটু সন্ধ্যাবেলা আবার চা নিয়ে বসে পড়েছি, বললাম সকাল বিকেল আমার একটু চায়ের দরকার। তো দেখুন সকাল বিকেল চা নিয়ে বসে পড়েছি বিকেলবেলা আবার। আর এখানে একটা ব্লাউজ আছে, ব্লাউজটা হচ্ছে বুক করতে হবে, নতুন ব্লাউজটা তো বুক না করালে পরাই যাবে না। তো সন্ধ্যাবেলা ব্লাউজের বুক করাতে বসেছি। আর আমার ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন। তো এই পর্যন্তই, টাটা।